বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা দেশের বৃহত্তম বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র। এই চিড়িয়াখানাতে বর্তমানে ৩,৫০৬টি পশু পাখি রয়েছে। আমাদের দর্শনার্থীগণ এই চিড়িয়াখানা ভিজিট করে একদিকে যেমন বন্যপ্রাণী উপভোগ করবেন, অন্যদিকে প্রকৃতিকে তারা উপভোগ করতে পারবেন। আমাদের এই চিড়িয়াখানায় দর্শনার্থী যাতে নির্বিঘ্নে পরিদর্শন করতে পারেন সেই জন্য আমরা ঈদকে উপলক্ষ করে নিরাপত্তা জোরদার করেছি। এখানে আমরা মাথায় রেখেছি যে আমাদের এই চিড়িয়াখানাতে ঈদের দিন থেকে শুরু করে 3 দিন 4 দিন পর্যন্ত দর্শনার্থীর সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যাবে। সেই জন্য আমরা আমাদের নিরাপত্তা বাহিনীর সাথে সভা করেছি, আমাদের নিজস্ব কর্মীদের সাথে আমরা সভা করেছি। আমরা পুলিশের ডিএমপি, ট্রাফিক পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক এই বিষয়টি নিয়ে কাজ করবেন। আর আমার চিড়িয়াখানার আভ্যন্তরীণ যে নিরাপত্তা কর্মী এবং আমাদের যে আনসার সদস্য রয়েছে তাদেরকে আমরা সেন্সিটাইজড করেছি, তাদেরকে আমরা ডিউটি রোস্টার করে দিয়েছি। এখানে একজন দর্শনার্থী নির্বিঘ্নে চিড়িয়াখানা পরিদর্শন করতে পারবেন এবং চিড়িয়াখানাকে উপভোগ করতে পারবেন। আমরা মনে করছি যে 4 দিন পর্যন্ত এদের পরে এবার চাপটা থাকবে, কারণ সাধারণত দেখা যায় যে অফিস শুরু হয়ে গেলে এই চাপটা আস্তে আস্তে কমতে থাকে। এই রমজান মাস যেহেতু রমজান মাসে দর্শনার্থীর সংখ্যা খুব কম হয়, এখন প্রতিদিন দর্শনার্থীর সংখ্যা 2,000-2,500-এর মতো দর্শনার্থী প্রতিদিন ভিজিট করছে রমজান উপলক্ষে। আমরা ঈদকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাকে নতুন করে সাজানোর পরিকল্পনা করেছি। ইতিমধ্যেই সেই কাজগুলো চলছে। এখানে আমাদের বিভিন্ন খাঁচায় যে মেরামত করা, রং করা থেকে শুরু করে আমাদের শোভাবর্ধনের যে কাজগুলো সেগুলো আমাদের সম্পন্ন হয়েছে। আমাদের যে পশু পাখিগুলো রয়েছে তারা ঈদের এই যে স্ট্রেস পড়বে, যে চাপটি পড়বে, এই পীড়ন যেন তারা সহ্য করতে পারে সেই জন্য আমাদের প্রাণীদেরকে আমরা প্রস্তুত করেছি। তাদেরকে ইতিমধ্যেই ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং এবং ভিটামিন মিনারেলস সাপ্লিমেন্টেশন সেগুলো দেওয়া হয়েছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। আমরা ইতিমধ্যেই চিড়িয়াখানাতে নতুন প্রাণী সংগ্রহের জন্য ঠিকাদারকে যে কার্যাদেশ দেওয়া সেটি দিয়েছি। আমরা আশা করছি আগামী ঈদের পূর্বে, আগামী 1-2 মাসের ভিতরে আমরা প্রাণীগুলো সরবরাহ পাবো। সেক্ষেত্রে চিতাবাঘ, ওয়াইল্ড বিস্ট এবং ওয়াটার বাঘ এই প্রাণীগুলো আমরা সরবরাহ পাবো। হ্যাঁ, ঈদ উপলক্ষে আমাদের যে নিজস্ব কর্মী রয়েছে তাদের আমরা ছুটি একেবারেই নিরুৎসাহিত করেছি। এই ক্ষেত্রে আমরা তাদেরকে বিশেষভাবে চেষ্টা করেছি যাতে করে সমস্ত কর্মীরা একটু বেশি খাটুনির মাধ্যমে আমাদের জাতীয় স্বার্থে যেন তারা কাজ করেন। আমরা সেভাবে তাদেরকে সেন্সিটাইজ করেছি, তাদেরকে মিটিং করেছি। আমরা আশা করছি যে আমরা সুন্দরভাবে এই ঈদ উদযাপন করতে পারব। সর্বশেষ টগর বেলি দম্পতির 4টি বাচ্চা হয়েছে, যার 3টি অ্যালবিনো বাঘ। এইগুলো রয়্যাল বেঙ্গল টাইগার। এরা সম্পূর্ণ সুস্থ রয়েছে, এদের বয়স হয়েছে প্রায় 3 মাস। অন্তত আমরা 8 মাস সময় তাদেরকে একটু আলাদা রাখতে চাই আমরা দর্শনার্থী থেকে। 8 মাস বয়স হওয়ার পরে আমরা তাদেরকে দর্শনার্থীর সাথে পরিচিত করব। না, এখনও পর্যন্ত লিঙ্গ নির্ধারণ করা হয়নি। 4টি সহ আমাদের 16টি বাঘ হবে। জি, আসলে আমরা বাঘের যে প্রজননটি এটি আমরা এইভাবে নিয়ন্ত্রণ করি যাতে করে আমাদের খাঁচা অনুযায়ী তাদেরকে আমরা বাসস্থান দিতে পারি, সেইভাবে আমরা বাঘের জন্ম নিয়ন্ত্রণ করে থাকি। আসলে আমরা এক্সপেক্ট করে থাকি যে প্রতিবার বাঘ হয়তো 2টি বাচ্চা দেবে, তবে এবার বাচ্চা হয়েছে 4টি।